আসাদুজ্জামান তুহিন তিনি একজন চাঁদাবাজদের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করায়, ফেসবুক লাইভ করায়। কেউ চাঁদাবাজি করতেছে, তিনি ফেসবুকে কি করেছেন? লাইভ করেছেন, জাতিকে সেটা জানিয়ে দিয়েছেন। এই কারণে আসাদুজ্জামান তুহিনকে একদল খোলা তরবারি নিয়ে দৌড়িয়ে দোকানের ভিতরে গিয়ে প্রকাশ্যে মানুষদের সামনে তারা কুপিয়ে হত্যা করেছে গত রাত্রের খবর, বেশি দূরের না। এর আগে পুরান ঢাকার খবর আমরা জানি কি জানি না, হ্যাঁ, পাথর মেরে হত্যা করা হয়েছে রাস্তার পাশে, আর হাজার হাজার মানুষ এই দৃশ্য চেয়ে আনন্দ নিয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, চাঁদাবাজরা সংখ্যায় বেশি না, ভালো মানুষের সংখ্যায় বেশি, বলেন ঠিক কিনা? জুলুমকারীরা সংখ্যায় বেশি না, আমরা ভালো মানুষরাই বেশি। সেই জাতিকে আমার আল্লাহ সেই জাতির মানুষদেরকে ধ্বংস করে দেন যারা অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকেন, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে না, আমার আল্লাহ তাদেরকে অচিরেই ধ্বংস করে দিবেন। অন্যায়কারীদের সাথে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলবেন, ঠিক কিনা বলেন? বলে তাদের কারণে আমার আল্লাহ আমাদেরকেও ধ্বংস করে দিবেন, কারণ তাদের অন্যায় কাজ দেখে, তাদের অন্যায় কাজ শুনে আমরা চুপ ছিলাম, আমরা কোনো প্রতিবাদ করি নাই, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে চাঁদাবাজি চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের উপরে কেউ জুলুম করে আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি কি আছি না? থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা অন্যায়ের বিরুদ্ধে এক, আমরা জুলুমের বিরুদ্ধে এক, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে এক। আমরা কখনো কোনো চোরদেরকে আমরা সমর্থন দিতে পারি না, ঠিক কিনা বলে? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া পর্দা নিশীন মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহামুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় হবে কার? শরীরে এবং দুনিয়ায় যত নিয়ামত আমরা অনুভব করছি, দেখছি অথবা দেখছি না, সবগুলো কে দিয়েছেন? এর জন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। বিষয়টির শিরোনাম হলো আয-যুলমু ওয়াজ-যালিমুনা ফি দাওইল কুরআনি ওয়াস সুন্নাহ। জুলুম এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ইসলামের দৃষ্টিভঙ্গি। প্রিয় ভাইয়েরা, আমরা সম্প্রতি দেখা যাচ্ছে বাংলার নানান প্রান্তরে চাঁদাবাজি, জুলুম, টেন্ডারবাজি বন্ধ নাই। কারো মাথা থেতলে দেওয়া হচ্ছে, কাউকে প্রকাশ্যে জবাই করা হচ্ছে। এমন এক বিশৃঙ্খল পরিবেশ দেশে শুরু হয়েছে। মানুষ যদি মানুষের কাতারে না আসে, আল্লাহ হয়তো এদের কার্যকলাপের কারণেই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা যেন জুলুম থেকে বিরত থাকতে পারি, এজন্য আজকে আমরা জুলুম এবং চাঁদাবাজের বিরুদ্ধে ইসলামের দৃষ্টিভঙ্গি, কোরআন হাদিস কি বলে এই সম্পর্কে আমরা এগুলো আমলের নিয়তে শুনব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, জুলুম এটা আরবি শব্দ।
যার শাব্দিক অর্থ হলো অন্ধকার, যার শাব্দিক অর্থ কি? অন্ধকার। তাহলে জুলুম মানে কি? কথা বলেন, এদিকে তাকান। জুলুম মানে কি? অন্ধকার। জুলুম মানে অন্ধকার। আবার জুলুম মানে হলো সীমা লঙ্ঘন করা। জুলুম মানে কি? সীমা লঙ্ঘন করা। আবার জুলুম মানে হলো অন্যায়, কারো হক নষ্ট করা। তাহলে জুলুমের শাব্দিক অর্থ আমরা জানতে পারলাম। জুলুমের পারিভাষিক অর্থ হলো এমন কোনো কাজ করা যা আল্লাহর আদেশ, বিধান, ন্যায় বিচারের পরিপন্থী হয়। এমন কোনো কাজ করা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের পরিপন্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা বিরোধী, এমন কোনো কাজ করাকে জুলুম বলে। মানুষের হক নষ্ট করা, অন্যের উপর জোর জুলুম করে তার সম্পদ লুণ্ঠন করা, আল্লাহর সাথে শরিক করা, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে শরিক করাটাও এটা মস্ত বড় জুলুম। আমার আল্লাহ বলছেন সবচাইতে বড় জুলুম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক জীবন পেয়ে সেই আল্লাহর বিরুদ্ধাচরণ করা। এটা হলো মস্ত বড় জুলুম। এটা কি? মস্ত বড় জুলুম। প্রিয় ভাইয়েরা, জুলুম কেন হারাম? জুলুম এত বেশি অপরাধ, এত মারাত্মক অন্যায়, আমার আল্লাহ নিজের জন্য জুলুমকে নিজে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ নিজের জন্য জুলুমকে নিজের জন্য কি করেছেন? হারাম করে দিয়েছেন। লা যুলমাল ইয়াউম। আমার আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বলবে, আমি কারো উপর জুলুম করব না। কারো উপর কি করবেন না? জুলুম করবেন না। শুধু তাই নয়, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2577, قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে বলেন, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, ও আমার বান্দারা, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা, তোমরা কান খুলে শোনো, আমি রব আবার নিজের উপরে জুলুমকে হারাম ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নিজের উপর জুলুমকে কি করেছেন? হারাম ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যেও আমি এই জুলুমকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা কেউ কারো উপর জুলুম করবা না, কারো সম্পদ আত্মসাৎ করবা না, কারো উপর জুলুম করবা না। এই নির্দেশনা দিচ্ছেন কে? আল্লাহ বলতেছেন ফালা তাযালামু, তোমরা কারো উপর জুলুম করবা না। কারণ জুলুমটাকে হারাম ঘোষণা করেছেন কে? কে ঘোষণা করেছেন? আল্লাহ নিজের জন্য হারাম করেছেন, বান্দার জন্য হারাম ঘোষণা করেছেন। মানুষের বিবেক বিবেচনায়ও মানুষও এটাকে হারাম হিসাবেই জানে, ঠিক কিনা বলেন? অন্যের সম্পদ খেয়ে ফেলতে পারবেন জোর দখল করে? আত্মসাৎ করতে পারবেন? নিজের বিবেকেই বলে এই কাজটা অন্যায়, এটা হারাম, এটা করা যাবে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় জুলুম এতটাই গুরুতর অপরাধ যে আমার আল্লাহ নিজের জন্যই নিজে হারাম ঘোষণা করেছেন। এজন্য আমরা কখনো কারো উপর জুলুম করব না। আর যারা জালেম, তাদের সহকারী, তাদের সহযোগী আমরা কোনো অবস্থাতেই হতে চাই না, ঠিক কিনা বলে? কারো সহযোগী হওয়া যাবে? জালেমদের সাহায্যকারী হওয়া যাবে? হওয়া যাবে না। 2 নম্বর, জুলুম কেন হারাম? কারণ আল্লাহ জালিমদেরকে অপছন্দ করেন। আল্লাহ জালিমদেরকে কি করেন? অপছন্দ করেন। যারা অন্যের উপর জুলুম করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াত, সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আমার আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। আল্লাহ নিজে জালেম না, এবং জালেম কাউকে আমার আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। প্রিয় ভাইয়ারা, তাহলে কোনো ব্যক্তি যদি জুলুম করে,
সে আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়, অনেক দূরে সরে যায়। ঠিক কিনা বলেন? তার উদাহরণ আল্লাহর বান্দাদের সাথে হতে পারে না, তার উদাহরণ হবে ফেরাউন, কারুন, হামানের সাথে। ঠিক কিনা বলেন? তাদেরকে আমার আল্লাহ যেভাবে ধ্বংস করেছেন তাদেরকেও আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, 3 নম্বর জুলুম কেন হারাম? কারণ জুলুমের শাস্তি চরম এবং নিশ্চিত। আল্লাহ জালেমের শাস্তি দুনিয়াতেও দিবেন, আখেরাতেও। জালেমের শাস্তি দুনিয়াতেও আছে, আখেরাতেও। এটা নিশ্চিত করেছেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল আনআমের 21 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হতে পারে না। কোন জালেম আল্লাহর জমিনে কখনো সফল হয় নাই, ভবিষ্যতেও হবে। কথা বলে না? কোন জালেম অতীতের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে দুনিয়াতে সফলতা পেয়েছে? পায় নাই, আগামীতেও পাবে না। ঠিক কিনা বলে? জালেমদের স্থান হলো জাহান্নাম, ওদের স্থান সফলদের কাতারে নয়। অনেক জালেমদেরকে আল্লাহ দুনিয়া থাকতেই জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আবার অনেক জালেমদের শেষ পরিণতি কি হয় আমরা জাতি সেটা দেখবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। যারা অন্যের উপর জুলুম করে তারা কখনো সফল হতে পারে না। সফল কারা? আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন এরাই সফল। যারা মুমিন এরা সফল, জালেমরা সফল নয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের মধ্যে বিনয়ী এরা সফল। যারা যাকাত আদায় করে এরা সফল। যারা ইসলাম মেনে চলে এরা সফল। ইসলামের বাহিরে কোনো স্থানেই, কোনো জায়গাতেই সফলতা থাকতে পারে না। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। তারাই তো সফল, তারাই তো অধিক সফল যারা এই আয়াত শোনার পরে তারা তওবা করে, জুলুম ছেড়ে দিয়ে, চাঁদাবাজি ছেড়ে দিয়ে আল্লাহ দলভুক্ত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? কদ আফলাহা মান তাযাক্কা। যে নিজেকে পরিশুদ্ধ করেছে, অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার আল্লাহ বলেন তারাই হলো সফল। তাহলে আল্লাহ যাদেরকে সফল বলেন তারা সফল, নাকি আমরা যারা আঙ্গুল ফুলে কটা কলা গাছ, দেশে এবং দেশের বাহিরে জাগা জমির অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, বৈধ হোক আর অবৈধ হোক, কার টাকা আল্লাহই জানে। ঠিক কিনা বলেন? যেই গাড়ি দিয়া চড়ে ওই গাড়ি কি জনগণের না ওনার আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? কারণ যেই বেতন উনি পান ওই বেতন দিয়ে চলাও যায় না। আবার উনি এলাকাতে ঘুরে ফিরেন, কোনো চাকরিই করে না, গাড়ি নিয়ে ঘোরাফেরা করতেছেন। এই টাকা পায় কই বলেন? অন্যের সম্পদ দিয়ে বাহাদুরি। দুনিয়াতে 2 দিন করতে পারলেও আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম অবধারিত রেখেছেন। তোমার কোনো থাকার জায়গা থাকবে না। আমার আল্লাহ একটা জায়গা তোমাকে দিবেন, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। সেই জায়গাটার নাম কি? জাহান্নাম। এই জন্য আমার আল্লাহ বলেন, জালেমরা দুনিয়ার মধ্যে সফল হতে চায়। তারা মনে করে কিছু চাঁদাবাজি করলে, কিছু মানুষের সম্পদ লুণ্ঠন করে নিতে পারলে, কিছু মানুষের জমি দখল করতে পারলে, কিছু বাড়ি, কিছু গাড়ি, কিছু গার্মেন্টস দখল করতে পারলে আমরাই তো সফল, এরা মনে করে। আমার আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। বান্দা কান পেতে শোনো, অন্যায় করবা, অপরাধ করবা, অন্যের উপর জুলুম করবা, আমার আল্লাহ তোদেরকে কখনো সফল করবে না। ঠিক কিনা বলেন? আজ না হয় কাল লানতের জিনজির তোর গলায় দিয়ে তোরে টেনে টেনে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ঠিক কিনা বলেন? ওই দিন খুব বেশি দূরে নয়, ওই দিন খুব বেশি দূরে নয়, যখন আমার আল্লাহ জালেমদেরকে জাহান্নামের ফেরেশতা দিয়ে লানতের জিনজির গলায় ঝুলাইয়া তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলবে। ওই দিন বেশি দূরে দূরে না। আমার আল্লাহর ফায়সালা, আমার আল্লাহর নির্দেশনার বাহিরে যাওয়ার কোনো সুযোগ কোনো মুসলমানের নাই।
আমার আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন। এটা যদি কেউ অস্বীকার করে তার সব কিছু ঠিক থাকবে, কিন্তু ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আমার আল্লাহ বলেন জালেমরা সফল হতে চায় দুনিয়াতে। মানুষের জমি দখল করে সফল হওয়া যায় না তো, মানুষের দোকান দখল করে সফল হওয়া যায় না, দোকান ঘাটে চাঁদাবাজি করে কখনো সফল হওয়া যায় না। আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি ফেরাউনের দিকে দেখো, বেশি দিন টিকে না। হামান কামান নমরুদের দিকে দেখো, তারা বেশি দিন টিকে নাই। তাদের ইতিহাস তোমার সামনে আছে। ফেরাউনের লাশ আমি জীবন্ত রেখে দিয়েছি, এখনো পচাই নাই। কারণ ফেরাউনের মতো এখনো তো জালেম তুমি হতে পারো নাই, এখনো তো তুমি নিজেকে রব বলে দাবি করো নাই। নিজেকে রব বলে দাবি করছে ওই ব্যক্তিও ছাড় পায় নাই, আমার আল্লাহ তারে সুবাইয়া মারছেন। ঠিক কিনা বলেন? ইতিহাস সামনে আসবে প্রিয় ভাইয়েরা। তাহলে জুলুম কেন হারাম? কারণ জালেমরা কখনোই সফলতার কাছে পৌঁছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি নিশ্চিত, আজকে হোক কালকে হোক তাদেরকে শাস্তি দিবেন কে? শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জালেমদের সাহায্যকারী দুনিয়াতেও কেউ নাই, আখিরাতেও। পবিত্র কোরআন সূরাতুল হজ ৭১ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়াযালিমুনা মা লাহুম মিন নাসীর। আমার আল্লাহ বলেন যারা জালেম, যারা অন্যের সম্পদ লুট্টর করে, অন্যের উপর নানানভাবে নির্যাতন করে, যারা জুলুম করে, আমার আল্লাহ বলেন ওয়াযালিমুনা মা লাহুম মিন নাসীর। এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী আছে নাকি? বলে কোনো সাহায্যকারী নাই। হাসরের ময়দানে তাদেরকে উঠানো হবে আর তারা চিৎকার করবে আমাদের নেতারা কোথায়, আমাদের নেতারা কোথায়? তাদের জন্য আমরা চাঁদাবাজি করেছি, তাদের জন্য আমরা মববাজি করেছি, তাদের জন্য অন্যের জমি দখল করেছি। ও আমার নেতারা কোথায়? সামনে আসেন। আমাদেরকে তো আল্লাহ জাহান্নাম নির্ধারণ করেছেন, আমরা জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ আগ থেকেই জানিয়ে দিচ্ছেন তোমার নেতারা তখন তোমার পাশে দাঁড়াবে না। আমার আল্লাহ বলেন মা লাহুম বিন নাসীর, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই, তাদের জন্য কোনো সহায়ক নাই। আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলবেন, তাদেরকে কেউ সহযোগিতা করতে পারবে না। সাহায্য করার মতো স্পর্ধা কারোই নাই। বলতেছেন কে? কে বলতেছেন? প্রিয় ভাইয়েরা, এজন্য জুলুম হারাম। শুধু এই না, জুলুম করা মানে নিজের ক্ষতি নিজে করা। জুলুম করা মানে কি বলেন? নিজের ক্ষতি নিজে, নিজের বিপদ নিজে টেনে আনা, নিজের ধ্বংস নিজে করা, এর মানে জুলুম করা। এর মানে কি করা? বলেন তো, আকাশওয়ালা যদি আমারে অপছন্দ করেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম না? বলেন, আকাশওয়ালা যদি আমাকে জাহান্নামে ফেলবেন বলে ওয়াদা দিয়ে দেন, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম না? তাহলে জুলুম যিনি করেন এর মানে সে নিজের ক্ষতি নিজে করেন। আমার আল্লাহ পবিত্র কোরআন সূরাতুন নাহাল 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা যালামাহুমুল্লাহ, আমার আল্লাহ কারোর উপর জুলুম করেন না। আল্লাহ কারোর উপর জুলুম করেন? জুলুম করেন? আমার দয়ার আল্লাহ কারো উপর জুলুম করেন না। ফজরে যারা জামাতে আসে নাই তাদেরকেও খাওয়াচ্ছে, আল্লাহর দয়া। ঠিক কি না? এখনো জুমাতে যারা আসে নাই ঘরে শুয়ে আছে এদেরকেও আল্লাহ খাওয়াচ্ছে। ঠিক কি না? যারা দুনিয়াতে অন্যের সম্পদ লুণ্ঠন করতেছে তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছে। কিন্তু এই ছাড়টা বেশি দিনের জন্য না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছাইরা দেন, একবারে ছেড়ে দেন না। আল্লাহ নাঠায় ঢিল দেন, গুড়ি কতদিন উড়বা, আরেকটু উড়ো, আরেকটু বাহাদুরি দেখাও। নাঠায়ওয়ালা যখন সুতা নিয়ে থাকেন, গুড়ি যখন আকাশে উড়ে, বাতাস আসলেই বলে আর নামবো না, আর নামবো না, এবার ক্ষমতা পাইছি, আর ছাড়বো না, আর ছাড়বো না, দুনিয়াটা আমার। ঠিক কি না? গুড়ি এ কথা বলে কি বলে না? মালিক বলেন যে নিচে আসো, গুড়ি বলে না না আর আসবো না। ঠিক কি না বলেন? আকাশ থেকে কখনো এদিকে কখনো ওদিকে, আপনি টানলেও নিজে আসবো। আমার আল্লাহ বলেন জালেম কতদিন আকাশে উড়বা? নাঠাই তো আল্লাহর হাতে।
আমার আল্লাহ যেদিন টাচ দিবেন সমূলে উতরে যাবা, ঠিক কিনা বলে? মূলও থাকবে না, মূল সহ উপরে ফেলবেন। কে? ফেরাউনের কোনো উত্তরসূরি আছে নাকি? নমরুদের কোনো উত্তরসূরি তাদের নামে কেউ আছে? ফেরাউনের নামে কেউ নাম রাখে? কিন্তু হাজারো মুসা এই জমিনে আছে, থাকবে। যারা মাজলুম তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যান না, যারা জালেম তাদেরকে আমার আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। যুগে যুগে এটাই প্রমাণিত হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন ওমা যালামাহুমুল্লাহ, আমার আল্লাহর সংবিধানে নাই যে তিনি কারো উপর জুলুম করবেন। আমার আল্লাহ কারো উপর জুলুম করেন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু আশ্চর্যের বিষয়, যারা জালেমরা নিজেদের উপর নিজেরা জুলুম করে, জালেমরা নিজেদের উপর নিজেরা জুলুম করে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া কয় দিনের বলেন? আপনি এই যে আরেকজনের টাকা, আরেকজনের বাড়ি, আরেকজনের গাড়ি, আরেকজনের দোকান মেরে দিলেন, দখল করলেন, কয়দিন দখল করে থাকতে পারবেন? মৃত্যু পর্যন্ত। মৃত্যুর পরে কারো দোকানে দোকানদারি করা যাবে? কারো জায়গাতে অন্যায়ভাবে কারো ঘর বাড়ি দখল করা যাবে? যাবে না। ওই লাশটাকে টেনে টেনে এলাকাবাসী বের করবে দোকান থেকে। এই হলো জালেম ছিল, সে আমার দোকানদারি করে সারা জীবন অন্যায়ভাবে আমার দোকান আমার জায়গা সে বক্ষণ করেছে, এই মেরে তাকে কবরে ফেল, তার জন্য আমাদের কোনো দোয়া নাই, ঠিক কিনা বলেন? কোনো জালেমদের জানাজাও আমরা পড়বো না, কোনো জালেমদের জন্য আমরা দোয়া করব না। আমার আল্লাহ তাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু তারা যেহেতু নিজেদেরকে নিজেরা সংশোধন করে নাই, মৃত্যুর পরে এই সকল জালেমদের জন্য কোনো মুমিনদের দোয়া করা উচিত না, ঠিক কিনা বলেন? 2 দিন পরে পরে দোয়ার আয়োজন, 5 মোল্লা 10 মোল্লা 40 মোল্লা আইন না আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়া তো সোজা না। 40 মোল্লা দোয়া করলে জান্নাতে চলে যাবেন? আপনি কার হক খাইছেন? কার টাকা দিয়ে বাড়ি বানাইছেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন না? কার টাকার গাড়িতে আপনি চড়তেছেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন না? এই জিজ্ঞাসা ছাড়া এক পা হাসরের মাঠে অগ্রসর সামনের দিকে হতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা জালেম হব না, জালেমদের ধারে কাছেও যাব না, ঠিক কি না? যদি জালেমদের সহকারী আমরা হই, সহযোগী আমরা হই, তাহলে খুব নিকটেই আপনার ধ্বংস আছে, আপনি সেটা নিশ্চোখে দেখবেন। প্রিয় ভাইয়েরা, তাহলে 4 নম্বরে জুলুম করা যাবে না। কারণ হলো জুলুম করা মানে নিজের ক্ষতি ডেকে আনা। মালিকের সাথে কালারিং হওয়া মানে বুঝছেন তো? বাড়ি থেকে আপনি গার্মেন্টসের মালিকের সাথে, গার্মেন্টসে চাকরি করে মালিকের সাথে যদি পোল্ট্রি নেন, টিকে থাকতে পারবেন? যেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন ওই প্রতিষ্ঠাতাদের সাথে যদি আপনি পাঙ্গা লড়েন, থাকতে পারবেন? হ্যাঁ, 2 দিন 3 দিন 1 মাস 2 মাস যখন মালিক জানবে আপনি তার বিরুদ্ধে কথা বলেন, আপনি তার বিরুদ্ধে একটা দল গঠন করতেছেন, পরের দিন লাথি মেরে কোম্পানি থেকে বের করে দিবে, ঠিক কিনা? তোর মতো কর্মচারী, তোর মতো গোলাম আমার দরকার নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর জমিনে আছেন, আল্লাহর দেয়া রিজিক থেকে খাইতেছেন, এখানে যে বসে আছেন কার রহমতে বলেন তো? কার দয়ায় বসে আছেন? আপনার আমার মতো হাজারো মানুষ আছে যারা পাগুলো গুটাইয়া বসতে পারে না, ঠিক কি না? প্যারালাইসিস হয়ে গেছে, এই পাগুলো আর ইচ্ছা করলেও ব্যাখ্যা করতে পারে না, একেবারে সোজা হয়ে শুয়ে থাকে সারাদিন। আছে না নাই? যেই আল্লাহ ওকে প্যারালাইসিস বানাইয়া সোজা বানাইলেন, ওই আল্লাহ আমাকে এখনো বাঁকা করার মতো শক্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি যে কাজ করতেছেন, রিক্সার প্যান্ডেলে পা মারতেছেন, কার দয়া? আল্লাহ আমারে সুস্থ রাখছেন, এই জন্য আমি রিক্সা চালাইতে পারতেছি। আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, এই জন্য আমি দোকানদারি করতে পারতেছি। আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, এই জন্য আমি বাজার ঘাট করতে পারতেছি। আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, এই জন্য আমি প্রবাসে একটি কর্মসংস্থান করে প্রবাসী হয়ে রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছি, ঠিক কিনা বলেন? সবগুলো কার দয়া? সবগুলো কার দয়া? দুনিয়াতে থাকতেছি কার দয়া? সেই আল্লাহর সাথে গাদ্দারি করে থাকতে পারবেন আল্লাহর জমিনে? গাদ্দারদের কোনো ঠিকানা এই জমিতে থাকবে না, আজ হোক কাল হোক তাদেরকে সমূলে উপড়ে দিবেন কে? প্রিয় ভাইরা, 6 নম্বর যাবে না, কারণ হলো জুলুম হলো ধ্বংসের কারণ। জুলুম কি?
জুলুম কি? ফেরাউন বনি ইসরাইলদের উপর জুলুম করতে থাকলো, 1 দিন 2 দিন 3 দিন, বছরের পর বছর। একটা সময় গিয়ে আমার আল্লাহ তাকে ধ্বংস করেন নাই? ধ্বংস করেছেন। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর ইতিহাসে কোনো জালেম শাসক স্থায়ীভাবে ক্ষমতা পায় নাই। 5 বছরের জন্য পাইলেও বিদায় হতে হয়েছে, ঠিক কিনা বলেন? 10 বছরের জন্য পাইলেও বিদায় নিতে হয়েছে, 15 বছরের জন্য পাইলেও বিদায় নিতে হয়েছে, 20 বছরের জন্য পেলেও বিদায় নিতে হয়েছে। কারণ আমার আল্লাহ কোনো জালেমদেরকে আমার আল্লাহ স্থায়ী করেন না, এদেরকে অচিরেই ধ্বংস করে দেন। আমার আল্লাহ দেখেন কতটুকু উঠতে পারো উড়ো, ঠিক কিনা? আগুন দেখলে পরে এক ধরনের পোকা আছে, এগুলো আগুনকে দেখে খুব আনন্দিত হয়। কি হয়? খুব আনন্দিত হয়। তারা লাফায়া লাফায়া আগুনে পড়তে চায়, কারণ ওই সোনালি কালার, তো কালারটা তো সোনালি, দেখতে সুন্দর লাগে না? ওরা মনে করে হায় রে, এটাই তো মনে হয় জান্নাত, কত সুন্দর জায়গা। হ্যাঁ, ওরা লাফায়া লাফায়া এক একজন পড়ে আর এক একজন মরে, ঠিক কিনা বলেন? এই পোকামাকড় দেখছেন? হ্যাঁ, হারিকেন আগে তো মানুষে বাতি জ্বালাতো, ঠিক কিনা? কেরাসিন তেল দিয়ে বাতি জ্বালাইছেন না আপনারা? মোমবাতি, এগুলো তো আমরাও দেখছি, আপনারা তো আরও বেশি দেখার কথা। প্রিয় ভাইয়েরা, তাহলে বাতি যখন জ্বালাতাম তখন দেখতাম আশেপাশে অনেক পোকামাকড়, এরা এই বাতির জায়গা দখল করার জন্য, সাদাবাজি করার জন্য দৌড়ে দৌড়ে আসতেছে এক এক করে, ঠিক কিনা বলেন? একজনে আসে, তার ডানাগুলো 1 হাত পুড়ে গেছে, 1 হাত কি হয়ে গেছে? 1 ডানা পুড়ে গেছে। এরপরে আরেক ডানা আছে, ওই ডানা দিয়ে কোনো করে কষ্ট করে আবার যাইতে চায় আগুনের দিকে, আছে না নাই? ওর ইচ্ছা ও আগুন দখল করে ফেলবে, ঠিক কিনা বলেন? এই আগুন ওর সম্পত্তি, ওর বাপদাদার, বাংলাদেশটা এদের বাপদাদার, আর কারো না, ঠিক কিনা বলেন? আমরা 22 আইছি, আমরা আছি 22, আর সম্পত্তি হলো ওদের, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জুলুম হলো ধ্বংসের কারণ। ওই পোকামাকড়গুলো আগুনের প্রেমে পড়ে যেভাবে আসক্ত হয়ে এক এক করে নিজের জীবন নিজে দিচ্ছে, ঠিক কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যের সম্পদের উপরে লুপ করবে, নিজেরটা বালা না আরেকজনেরটা বালা, ঠিক কিনা? নিজের জায়গা, উনি নিজের জায়গা দিয়ে উনি সন্তুষ্ট না, আরেকজনের দোকান দখল করতে পারলে উনি সন্তুষ্ট, আরেকজনের বাড়ি দখল করতে পারলে উনি সন্তুষ্ট, আরেকজনের জায়গা দখল করতে পারলে উনি সন্তুষ্ট, আছে না নাই? অন্যের জমির উপরে, অন্যের মালের উপরে, অন্যের টাকার উপরে জিব্বা বড় হয়ে গেছে, ঠিক কিনা? লুবটা আরেকজনের উপরে। আমার আল্লাহ এই জিব্বা কেটে দিবেন, এই জিব্বা আমার আল্লাহ কেটে দিবেন। এই জিব্বা নিয়ে বেশি দিন বাঁচবেন না আপনি। কত বড় জিব্বা আপনার হয়েছে, ফেরেশতারা বুকে পাড়া দিয়ে তোর জিব্বাটা টান দিয়ে বের করবে যে তোর কত বড় জিব্বা, তুই আরেকজনের সম্পদের উপর তুই চোখ দেস, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন জুলুম হলো ধ্বংসের কারণ। পবিত্র কোরআনে সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 59 আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতিলকাল কুরা, ওই সব জনপদ। কোন জনপদ? আহলাকনাহুম, যাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কোন সময়? লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। আমার আল্লাহ বলেন ওই সকল জনপদের দিকে তাকাও যখন তারা জুলুম করার কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি, কাদের কোনো উত্তরসূরি আর জমিনে নাই, ঠিক কিনা বলেন? আবু জাহেলের নামে কোনো লোক আছে নাকি? আছে? আবু লাহাবের নামে কোনো লোক আছে? ফেরাউনের নামে কোনো লোক আছে? নমরুদের নামে কোনো লোক আছে? না, মুসা শেষে নমরুদ হতে চায়, ঠিক কিনা বলেন? নামে মুসা, কাজে নমরুদ, আছে না নাই? নামে মুসা, কাজে ফেরাউন, আছে না নাই? আমার আল্লাহ এজন্য বলেন, আল্লাহ রসুল বলেন, আমার আল্লাহ কারো দেহসজ্জার দিকে তাকান না, কারো পরিচয়ের দিকে আমার আল্লাহ তাকান না। আমার আল্লাহ তাকান অন্তরের দিকে। কার অন্তরে কি আছে জানেন কে? কে জানেন? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন ওতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, ওই সব জনপদ যেগুলো আমি ধ্বংস করে দিয়েছি।
কখন ধ্বংস করেছি? লাম্মা জলামু, যখন তারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে, তার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে, বোনের সম্পদ আত্মসাৎ করেছে, ফিতনা ফাসাদ চাঁদাবাজি লুণ্ঠনবাজি শুরু করেছে, তখন আমি ওই জাতিকে ধ্বংস করে দিয়েছি। কে বলছেন? তাহলে চাঁদাবাজি করে বাঁচতে পারবেন? অন্যায় করে বাঁচতে পারবেন? আজ হোক কাল হোক ধরা আপনাকে খেতেই হবে, হয়তোবা দুনিয়ায় নয়তোবা আখিরাতে, ঠিক কি না? হয়তোবা মৃত্যুর আগে নয়তোবা মৃত্যুর ধরা আপনাকে খাওয়াই লাগবে। ধরা থেকে বাঁচতে পারবেন না। আমার আল্লাহ ধরেন, আমার আল্লাহ ধরেন, ধরার সময় ধরেন, ঠিক কি না? আমার আল্লাহ ছাড় দেন নির্দিষ্ট একটা সময়, আবার নির্দিষ্ট সময় আসলে আমার আল্লাহ কাউকে ছাড় দেন না, একেবারে ধরে ফেলেন, এমনভাবে ধরেন নড়াচড়ার মতো ক্ষমতা থাকে না, তখন এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই, সরাসরি ধরে ফেলেন। কে? প্রিয় ভাইয়েরা, এমন এক জাতির নাম ছিল নূহ আলাইহিস সালাম। সেই জাতিকে আমার আল্লাহ যখন তারা নিজেদের উপর জুলুম করলো, আমার আল্লাহ তাদেরকে ধরলেন। আমার আল্লাহ কি করলেন? ধরলেন। কেমন দ্বারা ধরলেন? সুবুনি খাইতে খাইতে একজনও বাদ রইল না, সমূলে পুরো জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালাম তাদের মাঝে আমার আল্লাহ পাঠালেন। তারা যখন জুলুম করতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করতেছিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করতেছিল, তখন আমার আল্লাহ তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী নূহকে পাঠালেন। কাকে পাঠালেন? নবী নূহ তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, এক দশক দুই দশক নয়, ৯৫০ বছর নবী নূহ তাদেরকে দাওয়াত দিলেন। তারা মনতেছে হুজুররা তো এই কথা বলবে, আছে না অনেকে হুজুরদের কথা পাত্তাই দেয় না। আরে হুজুর কোরআন আছে সামনে, কথা তো কিছু বলবই, এটা শুই না যাও, এগুলোর প্রতি কান দিয়ে লাভ নাই, ঠিক কিনা বলেন? নবী নূহ তাদেরকে জুলুমের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছেন, তারা নবী নূহের দাওয়াতে কর্ণপাত করছেন না। কি করতেছেন না? তারা মনে করে নবী নূহ দাওয়াত দিবে, এতে কি আসে যায়? আমার আল্লাহ নবী নূহকে বললেন, নবী নূহ, আপনার কথা তারা শোনে না, অসনাইল ফুল, আপনি নৌকা বানান। নবী নূহ নৌকা বানানো শুরু করলেন। কোথায়? মরুভূমিতে। কোথায়? মরুভূমিতে। মানুষেরা বলে এত আসলে এতদিন পর্যন্ত আমরা একে পাগল অপবাদ দিছি, এখন তো দেখি আসলে সেই সত্যিই পাগল, ঠিক কি না বলেন? মরুভূমিতে কেউ যদি নৌকা বানায়, তাহলে দুনিয়ার মানুষরা কি বলবে? পাগল বলবে না? মরুভূমিতে যেখানে খাওয়ার মতো পানি নাই, সেখানে জাহাজ চলার মতো পানি আছে, তাহলে ওইখানে নৌকা বানানোর নির্দেশনা দিচ্ছেন কে? কে দিচ্ছেন? প্রিয় ভাইরা, অনেক ইসলামিক কথা মনে হয় যেন পাগলামি, আসলে সেটা পাগলামি নয়। বাস্তবতা যখন এসে যাবে, যখন চুলা দিয়ে আগুন উতরাইয়া উঠবে, পানি উতরাইয়া উঠবে, তখন বুঝতে পারবেন আমার আল্লাহর নির্দেশনাই সত্য, ঠিক কিনা বলেন? ওকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। আমার আল্লাহ বলেন, নবী নূহ নৌকা বানাচ্ছেন, তার জাতির লোকেরা ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কেউ তার ডাকে সাড়া দেয় নাই, কেউ জুলুম থেকে ফিরে আসে নাই। নবী নূহ বলতেছেন আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। এখন নবী নূহ নৌকা বানাচ্ছেন, আর কওমের নেতারা নবীর পাশ দিয়ে যায় আর বলে এত পুরো ঠোল, এর মাথায় কিছু নাই, এইগুলো কি করতেছে? প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ বলেন সূরাতুল আরাফের ৬৪ নম্বর আয়াতে, ফাকাযযাবুহু ফানাজ্জাইনাহু ওয়া মান মা'হু ফিল ফুলক ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাযযাবুহু, আল্লাহ নবী নূহকে তারা মিথ্যাবাদী বলল। কি বলল? মিথ্যাবাদী। যে নবী নূহ এগুলো কি বলে? সব মিথ্যা। আলেম ওলামারা যা বলে সব মিথ্যা, এগুলো তো বলবেই ওনারা। এমন কিছু পাবলিক আছে না নাই? কিছু নেতা আছে না নাই? আলেম ওলামাদের কথায় পাত্তা দেয় না, কান দেয় না, শুনতে চায় না, দাম দেয় না। নবী নূহকেও তারা দাম দিল না। তারা বলবো ফাকাযযাবুহু, সে মিথ্যাবাদী, সেগুলো কি বলে পাগল ছাগলের মতো। আমার আল্লাহ বলেন ফানাজ্জাইনাহু ওয়া মান মা'হু ফিল ফুলক। ও দুনিয়ার মানুষেরা শোনো, সেই সময় নবী নূহ মরুভূমিতে যেই নৌকা বানিয়েছিলেন, সেই নূহের সঙ্গে পাগলামি যারা করেছিলেন,
নূহের সঙ্গে যারা সহযোগী ছিলেন আমার আল্লাহ তাকে এবং তাদের সহযোগীদেরকে নৌকার মাধ্যমে আমার আল্লাহ বাঁচিয়ে দিলেন, আর বাকিদেরকে আমার আল্লাহ ডুবিয়ে মারলেন। নাউযুবিল্লাহ। ফাকাযযাবুহু ফানাজ্জায়নাহু ওয়া মান মা'আহু ফিল ফুলক ওয়া আগরাকনা আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলেন যারা নবী নূহকে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে আমার আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারলেন, চুবিয়ে মারলেন। ইন্নাহুম কানু কওমান আমিন। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ছিল এমন এক সম্প্রদায় যারা ছিল অন্ধ। যারা ছিল কি? অন্ধ। অন্ধ মানে বুঝছেন তো, যে ব্যক্তি চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআনের অনুবাদ পড়তে চায় না, এরাই অন্ধ। এরা কারা? অন্ধ। এরা সাহাবীদের সফলতা এদের চোখে পড়ে না। এদের সফলতা এরা সফল দেখে ফেরাউন রে, এদের নেতা ফেরাউন, এদের নেতা কারুন, এদের নেতা হামান। প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ বলেন যে আমার আল্লাহ তাদেরকে এই জুলুমের কারণে ডুবিয়ে মেরেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমরা জানি গত বৃহস্পতিবার, গতকালকে, খুব বেশি দূরে না, গতকালকে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন তিনি একদম চাঁদাবাজদের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করায়, ফেসবুক লাইভ করায়। কেউ চাঁদাবাজি করতেছে, তিনি ফেসবুকে কি করেছেন? লাইভ করেছেন, জাতিকে সেটা জানিয়ে দিয়েছেন। এই কারণে আসাদুজ্জামান তুহিনকে একদল খোলা তরবারি নিয়ে দৌড়িয়ে দোকানের ভিতরে গিয়ে প্রকাশ্যে রাত্রিতে যখন মানুষ চতুর্দিকে আসে এমন একটি সময়ে মানুষদের সামনে তারা কুপিয়ে হত্যা করেছে। গত রাত্রের খবর, বেশি দূরের না। এর আগে পুরান ঢাকার খবর আমরা জানি কি জানি না, হ্যাঁ, পাথর মেরে হত্যা করা হয়েছে রাস্তার পাশে, আর হাজার হাজার মানুষ এই দৃশ্য চেয়ে আনন্দ নিয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, চাঁদাবাজরা সংখ্যায় বেশি না, ভালো মানুষের সংখ্যায় বেশি। বলেন ঠিক কিনা? জুলুমকারীরা সংখ্যায় বেশি না, আমরা ভালো মানুষরাই বেশি। সেই জাতিকে আমার আল্লাহ সেই জাতির মানুষদেরকে ধ্বংস করে দেন যারা অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকেন। অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে না, আমার আল্লাহ তাদেরকে অচিরেই ধ্বংস করে দিবেন। অন্যায়কারীদের সাথে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলবেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ারা, সেই দৃশ্য দেখলে চোখে পানি আসে। প্রকাশ্যে দিবালোকে লোকটা দৌড়িয়ে বাঁচার জন্য একটা দোকানে আশ্রয় নিয়েছিলেন। সেই দোকানে গিয়ে দোকানদারের সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করা, এটা যদি বাংলাদেশে হয় আমরা কোন দেশে অবস্থান করছি একবার চিন্তা করে। আজকে আসাদুজ্জামান তুহিন, কালকে আপনি, এরপর দিন আমি, এভাবেই যদি চলতে থাকে তাহলে অন্যায়কারীরা প্রশ্রয় পেয়ে যাবে। তাদের হাত, তাদের পা সমাজের সচেতন মানুষরা মিলে ভেঙে দেওয়ার দরকার আছে না নাই? বলেন, প্রকাশ্যে একজন মানুষকে আপনি যদি সে অপরাধী হয়, তার বিরুদ্ধে আইন দেশে নাই, মামলা নাই, পুলিশ নাই, আর্মি নাই, তাহলে আপনি তাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করবেন, জবাই করে। এই ধরনের আচরণ যদি চলতে থাকে আমার প্রিয় ভাই, তাহলে তাদের কারণে আমার আল্লাহ আমাদেরকেও ধ্বংস করে দিবেন। কারণ তাদের অন্যায় কাজ দেখে, তাদের অন্যায় কাজ শুনে আমরা চুপ ছিলাম, আমরা কোনো প্রতিবাদ করি নাই। ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে চাঁদাবাজি চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের উপরে কেউ জুলুম করে আল্লাহর জমিনে টিকে থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি কি আছি না? থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা অন্যায়ের বিরুদ্ধে এক, আমরা জুলুমের বিরুদ্ধে এক, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে এক। আমরা কখনো কোনো চোরদেরকে আমরা সমর্থন দিতে পারি না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, জুলুম করার কারণে আমার আল্লাহ আরেকটি জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। সেই জাতিটার নাম আদ জাতি। আপনারা জানেন কি না? ও ইলা আদিন আখাহুম হুদা, আমার আল্লাহ হুদ জাতিকে আদ জাতির নিকট, তার জাতির নিকট প্রেরণ করেছে। আমার আল্লাহ
বলেন যে আদ নবী হুদ বারবার চেষ্টা করার পরেও জুলুম থেকে তাদেরকে ফিরাই আনতে পারে নাই। আমার আল্লাহ বলেন ওয়া আম্মা আদুন ফাউহলিকুহু বিরিহিন সারসারিন আতিয়া। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদেরকে ধ্বংস করেছি প্রচণ্ড তীব্র একটা ঝড় দিয়ে। প্রচণ্ড তীব্র একটা ঝড় দিয়ে আমার আল্লাহ আদ জাতিকে কী করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন জুলুম করার কারণে। ঠিক এমনিভাবে আমার আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন জুলুম করার কারণে। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল হুদের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম ফাআখাযাতহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন। একটা উটনিকে তারা হত্যা করেছিল। কে বলেন? একটা উটনিকে হত্যা করার কারণে পুরো জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আর প্রকাশ্যে দিবালুকে যারা মানুষ হত্যা করে তাদেরকে আমার আল্লাহ ধ্বংস করবেন না? অবশ্যই করবেন। এদিকে আমার খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, লূত আলাইহিস সালামের জাতিকে জুলুমের কারণে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের এবং তার সৈন্যবাহিনীকে জুলুমের কারণে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। এইভাবে আসহাবে উখদুদ নামক একটা জাতি ছিল যাদেরকে জুলুমের কারণে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ঠিক একইভাবে আসহাবে ফিল, জানেন কি না? আলাম তারা, আপনারা জানেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যারা কাবা ভাঙতে গেল, যারা কাবার উপর জুলুম করতে গেল, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার মানুষ লাগে নাই, আকাশ থেকে পাখি পাঠিয়ে তাদেরকে সেই পাখির ছোট ছোট দানা সমপরিমাণ জিনিস দিয়ে আমার আল্লাহ পুরো একটি জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন না? সেই আল্লাহ আজও আছে না নাই? সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কি কমে গেছে? পাওয়ার কি কিছু কমে গেছে নাকি? না আগের মতোই আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জালেমদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার আল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।